প্রিয় দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের খুশি যেন আমাদের মনের প্রাণে ভিন্ন রকম এক বার্তা বয়ে নিয়ে আসছে। ঈদ যে শুধুমাত্র ধনীর জন্য তা কিন্তু নয়, ধনী গরিব মধ্যবিত্ত সকলের ঘরেই যেন ঈদের খুশি সমান তালে বহমান। আর ঈদ যেন আমাদের একটু হলেও অপূর্ণ থেকে যায় যদি সেখানে গান না থাকে। আর তাই তো গানে গানে ঈদের আয়োজনটাকে আপনাদের সাথে ভাগ করে নিতে আমরা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। সকলকে স্বাগত জানাই ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান গান চিরদিনে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান এবং আজ আপনাদের পছন্দের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা তো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। মৌলিক গান একজন শিল্পীর জন্য পরিচায়ক। মৌলিক গানের মাধ্যমে একজন শিল্পীর কণ্ঠের যে মাধুর্য, সেই মাধুর্য আমাদের সামনে ধরা দেয়, আমাদের সামনে ফুটে ওঠে এবং মৌলিক গানগুলোই যেন শিল্পীকে শ্রোতা মহলে অন্যরকমভাবে পরিচয় পাইয়ে দেয়। বাংলাদেশের সঙ্গীত অঙ্গন তথা বাঙালির প্রাণের গানের কথা যদি বলি এবং সঙ্গীত অঙ্গনে অন্যতম কিংবদন্তি শিল্পীদের কথা যদি বলি, তাহলে তার মধ্য থেকে আগেই নাম আসে আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা ম্যামের। রুনা লায়লা ম্যাম প্রায় 18টিরও অধিক ভাষায় গান করেছেন এবং 10,000-এরও অধিক গানের রেকর্ড যার নামের সাথে জড়িয়ে আছে তিনি আমাদের সবার প্রিয় রুনা লায়লা ম্যাম। এবং তার একটি গান নিয়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মারুফা জান্নাত তৃষা। তৃষা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন লাগছে আমাদের আয়োজনে আসতে পেরে? খুবই ভালো লাগছে এবং আরও বেশি ভালো লাগছে আমাদের কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গান গাইবার আজকে আমার সৌভাগ্য হচ্ছে। সো আসলে বেশ ভালো লাগে। প্রথম গানটি আপনাকে দিয়ে হচ্ছে এবং যে বিষয়টি হয় যে প্রত্যেক শিল্পীর কিন্তু একটা আদর্শ হিসেবে কাউকে দেয় যে এই শিল্পী আমার আদর্শ। সেই জায়গা থেকে আমরা জানি যে আমাদের বাংলাদেশের অনেক নতুন প্রজন্মের শিল্পীদের কাছেই রুনা লায়লা ম্যাম আদর্শ। আপনার ক্ষেত্রেও কি তাই? একদমই তাই। আসলে আমরা যারা বাংলাদেশের মধ্যে যারা আমরা সঙ্গীত চর্চা করি, প্রথমেই আসলে চলে আসে আমাদের কিংবদন্তি রুনা লায়লা এবং শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। তো আসলে রুনা লায়লা ম্যামের কথা যদি বলতে হয়, উনি একদমই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন উনি পুরো বিশ্বতে এবং নানান ভাষার গান গাইবার জন্য কিন্তু তিনি পুরো ভারতীয় উপমহাদেশ জুড়েই অন্যরকম একটা জায়গা তৈরি করে দিয়েছেন। আমার মনে হয় সঙ্গীতের বিষয় যদি আসে পুরো বিশ্বতে, বাংলাদেশ যখনই নামটা আসে তখনই রুনা লায়লা ম্যামের নামটা আসে। আমরা যে গানটি শুনবো সেই গানটি অবশ্যই ম্যাম গেয়েছেন, রুনা ম্যামের গান, কিন্তু তার সাথে সাথে আরো যে দুটি নাম বা একটি নাম জড়িয়ে আছে, গানের গীতিকার এবং সুরকার কারা। আজকে আমি গাইবো শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের খুবই খুবই জনপ্রিয় একটি গান, যখন থামবে কোলাহল। এবং এই গানটা যারা সৃষ্টি করেছেন, গানটার কথা লিখেছেন মাসুদ করিম এবং গানটা সুর করেছেন কিংবদন্তি সুবল দাস। অনেক বিখ্যাত নাম জড়িয়ে আছে এই গানটির সাথে। আমি দেরি করতে পারছি না, গানটি শুনবো। যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা করে শুধু চলছে, বুঝিনি তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে রাখছি, ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সে রাতে, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক।
বুঝে নিও আমি আসছি সঙ্গ করে, কোকিলের ডাকে যদি শোনো আমি আর দূরে নেই যেন, একটু পরে দেখা হবে দুজনাতে, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিকে। যখন দক্ষিণ বাতাস পরশ বোলাবে সে, যেন এসে গেছি আমি অবশেষে, যখন দক্ষিণ বাতাস পরশ বোলাবে সে, যেন এসে গেছি আমি অবশেষে, বাসনার সেই নদী তীরে ছিনে নিও প্রিয় সাথী, স্বপ্ন ভেবে কেঁদো না তো বেদনাতে, যখন থামবে কোলাহল, ঘুম নিঝুম চারিদিকে, আকাশের উজ্জ্বল তারাটা মিটে মিটে করে শুধু চলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে রাখছি, ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিকে। প্রিয় দর্শক, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী আধুনিক এবং ধ্রুপদী সঙ্গীত দুটোতেই বেশ দক্ষ ছিলেন, এবং তিনি শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে অনেক দেশেই কিন্তু বাংলা গানকে উপস্থাপন করেছেন। তেমন গুণী মানুষের গান নিয়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী তরিক মৃধা। এত গুণী মানুষের গান করবেন, একটু কি নার্ভাস লাগছে? আসলে নার্ভাস যতটা লাগে তার চেয়ে আসলে ভালো লাগাটা বেশি কাজ করে, কারণ আমরা যারা গান করি শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান যখন করার চেষ্টা করি একটু তো নার্ভাস লাগাটাই স্বাভাবিক, কিন্তু ভালো লাগা কাজ করে এজন্য যে গানগুলো অনেক বেশি প্রিয়, তো শুনতেও ভালো লাগে, গাইতেও ভালো লাগে। একদমই তাই। ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল যে আমি সঙ্গীত শিল্পী হব? হ্যাঁ, আমার ছোটবেলা থেকেই ছিল, আর কিছু আমি ভাবিনি, শুধু গানটা নিয়েই ভেবেছি। আপনি কোন গানটি নিয়ে এসেছেন আজ? শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরীর বিখ্যাত গান প্রেম যেন এক প্রজাপতি, এই গানটি আমি আজকে চেষ্টা করব। কে লিখেছেন এবং সুর করেছেন, ছোট করে একটু জানতে চাই। কথা লিখেছেন শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন শ্রদ্ধেয় সেলিম আশরাফ। আমরা শুনবো আরো দুজন গুণী মানুষের নামও এই গানটির সাথে জড়িয়ে আছে, চলুন গানটি শুনি। প্রেম যেন প্রজাপতি, চোখে সে বসে স্মৃতি হয়ে থাকে তোলা
বসে স্মৃতি হয়ে থাকে তোলা মনের আরশে প্রেম যেন এক প্রজাপতি কেউ তারে পেয়ে যায় কেউ তারে পায় না না পাওয়ার যন্ত্রণা কোনোদিন যায় না আ আ, ও, কেউ তারে পেয়ে যায় কেউ তারে পায় না না পাওয়ার যন্ত্রণা কোনোদিন যায় না তবু প্রেম প্রেমিকেরই নয় আর কারো সে প্রেম যেন এক প্রজাপতি কেউ বলে প্রেম সেতু হৃদয়ের আয়না একবার ভেঙে গেলে সেই দাগ যায় না আ আ, ও, কেউ বলে প্রেম সেতু হৃদয়ের আয়না একবার ভেঙে গেলে সেই দাগ যায় না চিরদিন থেকে যায় বিরহের পরশে প্রেম যেন এক প্রজাপতি চোখে এসে বসে স্মৃতি হয়ে থাকে তোলা মনের আরশে প্রেম যেন এক প্রজাপতি চোখে এসে বসে স্মৃতি হয়ে থাকে তোলা মনের আরশে প্রেম যেন প্রজাপতি 70 দশকের জনপ্রিয় পপ গায়িকা নাজমা জামান এবং জিঙ্গা ব্যান্ড দলের অন্যতম সদস্য তার একটি জনপ্রিয় গান নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী অনিন্দিতা সাহা অথি। চলুন দর্শক কথা বলি তার সাথে। অথি, একদমই সুন্দর একটি জনপ্রিয় গান নিয়ে আজকে আপনি আমাদের সাথে আছেন। তার আগে ঈদের অনেক শুভেচ্ছা আপনার জন্য। আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। গানের সাথে তো অবশ্যই ঈদের দিনটি গানের উদযাপিত সাথে হয়, অবশ্যই কেটে যায়। আজকে আপনি যে গানটি গাইবেন সেই গানটির সম্পর্কে একটু জানতে চাই। গানটি কি চিন্তা ভাবনা নিয়ে? গানটি চিন্তা ভাবনার থেকে কি শিল্পীদের ক্ষেত্রে আসলে যেটা মনে করি হৃদয়ে টাচ না করলে আসলে ভেতর থেকে গানটা আসলে গাওয়া একটু টাফ হয়ে যায়। কিছু কিছু গান থাকে যেগুলো একবার শুনলে আসলে খুব মনে ধরে থাকে। এই গানটা আসলে এরকমই একটি গান। আমি যখন প্রথমবার শুনেছিলাম এটার রিদম এবং সব কিছু মিলে এত সুন্দর একটা গান, আমার কেন জানি প্রথমেই ভালো লেগে গেছে। দেন আমি গানটা আমার অনেক আগে শোনা, তো আমি অনেকবার অনেক জায়গায় গাইবার চেষ্টা করেছি, তো আজকেও গাইবো, আশা করি ভালো লাগবে। অথি, গানটির গীতিকার এবং সুরকার কে? গানটির গীতিকার সুরকার প্রয়াত শাফাত আলী এবং গেয়েছেন নাজমা জামান। আমরা গানটি শুনবো একদম। তোমার জীবনে এই লোকে আজ
সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় শাহনাজ রহমতুল্লাহ ম্যাম। তিনি তার দেশাত্মবোধক গানগুলোর জন্য সকলের মন জয় করে নিয়েছেন এবং শুধুমাত্র দেশাত্মবোধক গানের কথা বলবো না, আধুনিক পর্যায়ে গান তথা সিনেমার গানে তিনি বাংলাদেশে অন্য এক নাম সৃষ্টি করেছেন এবং বাংলা ভাষাভাষীদের কাছে সবসময় তিনি জনপ্রিয় ছিলেন। নানান পদকে ভূষিত হয়েছেন তিনি তার জীবদ্দশায় এবং তারই একটি বিখ্যাত গান নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সঙ্গীতশিল্পী মৌমিতা বড়ুয়া। মৌমিতা, স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। ঈদের অনেক শুভেচ্ছা আপনার জন্য। আপনাকেও ঈদের শুভেচ্ছা। সুন্দর গান শুনবে এবং গান ছাড়া যেন আমাদের ঈদের দিনটা বা যে কোনো উৎসবের মুহূর্তটাই আমরা একদম কল্পনাই করতে পারি না। আপনি যে গানটি গাইবেন সেই গানটির কথা একটু শুনতে চাই। ভীষণ পছন্দের একটি গান আমার। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মুকুল চৌধুরী, গানটির সুর করেছেন শ্রদ্ধেয় রাজা হোসেন খান, আর গানটি যিনি গিয়েছেন কিংবদন্তি শিল্পী আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। আসলে শাহনাজ রহমতুল্লাহর গানগুলো আমার কাছে মনে হয় এগুলো, আমি শাহনাজ রহমতুল্লাহকে একটা প্রতিষ্ঠান বলি, ইনস্টিটিউশন, যেখান থেকে তার প্রত্যেকটা গান থেকে শেখার অনেক কিছু আছে, একদম লার্নিং পয়েন্ট তার প্রত্যেকটা গান, আমার কাছে তাই মনে হয়। একদমই তাই। এবং তারা যে সময়ে গান করেছেন ওই সময়টা কিন্তু এতটা সহজ ছিল না। তারা আসলে দেখিয়ে দিয়ে গেছেন যে একজন শিল্পী হতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। একদম তাই। আমরা গানটি শুনি। মধুবন
খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা পুরুষ কণ্ঠে আধুনিক গানের কথা যখন আমাদের মনে আসে তখনই চট করে একটি নাম আমাদের সকলের সামনেই আগে আসে। সেই নামটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরী স্যারের নাম। স্যার যেমন সুন্দর করে গান গেয়েছেন, ঠিক তেমনি তাদের সেই কালজয়ী গানগুলো কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। আর প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে বলেই কিন্তু আজকালকার যারা শিল্পী আছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে সেই সব গুণীজনের গান নিয়ে আমাদের কাছে আসছেন এবং আমাদের মাঝে এসে তারা কিন্তু সঙ্গীত পরিবেশন করছেন। তেমনই একটি গান নিয়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী সৃজন সাহা। আপনাকে স্বাগত আমাদের মাঝে। কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। ঈদের অনেক শুভেচ্ছা আপনার জন্য। আপনাকেও। গান শুনবো, যে গানটি আপনি গাইবেন সেই গানটি আসলে কি ধরনের গান? মানুষ জীবনকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তার ভালোবাসা মানুষ থাকে। তো আমরা যেরকম কল্পনা করি সেরকম বাস্তবে কখনোই হয় না, আবার মাঝে মধ্যে হয়ও। তো ব্যর্থতার একটা প্রেম, তার প্রেমিকার উদ্দেশ্যে বলা, যেভাবে সে জীবনটা চেয়েছিল সেই জীবনটা ওইভাবে হচ্ছে না, কিংবা এই জীবনের কি মানে, এইটুকু নিয়ে হচ্ছে গান। পাওয়া না পাওয়ার। পাওয়া না পাওয়া। গানটির গীতিকার এবং সুরকার কে? গানটি লিখেছেন শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যার এবং গেয়েছেন উনি, এবং গানটি শুরু করেছেন শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার। আমরা গানটি শুনবো অবশ্যই। আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি? আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি? এভাবে জীবন আমি চাইনি, জীবনের মানে খুঁজে পাইনি। দুঃখ আমার সাথী হয়ে আছে। আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি? আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি? আমি তো একা দোষী নই, সব ব্যথা কেন সইব? আমি তো মনের আলো নই, আলো দিয়ে পুড়ে মরব। এভাবে আমায় ব্যথা দিও না, তুমি দূরে সরে চলে যেও না। স্বপ্ন আমার সাথী হয়ে আছে। আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি? আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি? পাথরে গড়া পাহাড়ের মতো দাঁড়িয়ে রব। সাগরের ঢেউ যদি হই, তোমাকে ভাসিয়ে
রহমতুল্লাহ ম্যাম একাধারে পেয়েছেন সঙ্গীতের জন্য নানা পুরস্কার, তার মধ্যে 21 পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার অন্যতম। শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটি বিখ্যাত গান এবং অনেক বেশি জনপ্রিয় গান নিয়ে আমাদের সঙ্গে আছেন শাহনাজ আক্তার লোপা। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিনটি ভীষণ খুশির দিন আমাদের, এবং এই খুশির দিনটিকে যত বেশি গানের সাথে উদযাপন করতে পারি আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি গান শুনতে ভালোবাসি, একজন ভালো শ্রোতা বলতে পারি নিজেকে। লোপা, আজ আপনি কোন গানটি করবেন? আমি আজকে একটি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের বিখ্যাত গান সাগরের তীর থেকে এই গানটি করব। আমরা শুনি। প্রিয় দর্শক, সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী একটি জনপ্রিয় গান নিয়ে আমাদের সঙ্গে আছেন সাবিনা দেওয়ান। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিনটি কেমন কাটে সাধারণত? ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস, আর ঈদের দিন ভালো কাটবে এটাই স্বাভাবিক, কারণ সারাটা বছর জুড়ে আমরা নানা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি। ব্যস্ততা কাটিয়ে যখন বছর শেষে একটা আনন্দের প্রহর আসে, তখন সবাই একত্রিত হই সেই আনন্দটা দ্বিগুণ করার জন্য। একটি মজার ঘটনা কি জানেন? আপনি যেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী ম্যামের গানটি করবেন, তার শুরুটা হয়েছিল কিন্তু বাংলাদেশ টেলিভিশনকে দিয়ে। একদমই তিনি যখন ছোট ছিলেন তখন নতুন কুড়িতে দেশাত্মবোধক গানে তিনি প্রথম হয়েছিলেন, এবং তারপর থেকেই পাকাপাকিভাবে বলা যেতে পারে যে তার সঙ্গীতের যাত্রাটা শুরু হয়েছে।
আমরা অসাধারণ একটি গান আজকে শুনবো। তো আপনি যে গানটি পরিবেশন করবেন সেই গানটির গীতিকার এবং সুরকার কে? গানটির কথা লিখেছেন আল মনসুর, গানটি সুর করেছেন আমিনুর রহমান নিঝুম। চলুন আমরা গানটি শুনি। ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না, রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না।
ভালোবাসা ঝরে পড়ে না, রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না, রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। প্রিয় দর্শক, বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের একটি পরিচিত নাম কুমার বিশ্বজিৎ স্যার। যেমন সুন্দর গান আমাদের উপহার দিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু এই প্রজন্মের শিল্পীরা অনেকেই তাকে আইডল হিসেবে ভাবেন। চট্টগ্রামে জন্ম এবং প্রাথমিক শিক্ষা শেষ করে পরবর্তীতে তিনি ঢাকায় চলে আসেন। বাংলা সিনেমার নানা গানে যেমন অবদান রেখে যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু তিনি সবসময় তার মৌলিক গানগুলো দিয়ে শ্রোতা মহলে নানা রকমভাবে কিন্তু সাড়া ফেলেন। আমাদের মাঝে স্যারের একটি গান নিয়ে এই মুহূর্তে আছেন নাসির নিলয়। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। কুমার বিশ্বজিৎ স্যারের গান গাইবেন, স্যারের প্রতি কি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে বা অন্যরকম একটা কি টান আছে? হ্যাঁ, অনেক ভালো লাগা কাজ করে, ওনার গানগুলো আমার অনেক পছন্দের, আমি গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি স্যারের কোন গানটি আজ আমাদের শোনাবেন? আজকে আমি শোনাবো যেখানে সীমান্ত তোমার, কথা কাউসার আহমেদ চৌধুরী, সুর লাখে এখন। ভীষণ পছন্দের একটি গান। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আছি, দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি বলেই কিন্তু বিদায় নিচ্ছি না। খুশি মানেই যেন ঈদ, আর ঈদ মানেই যেন খুশি। ঈদের সময়টাকে আরও বেশি রাঙিয়ে দেবার চেষ্টা করেছি সুন্দর কিছু জনপ্রিয় গানের মধ্য দিয়ে, এবং এই গানগুলো সব সময় আমাদের সঙ্গী হয়ে থাকে। যদি কখনো একা থাকি, যদি কখনো মন খারাপ থাকে, এই গানগুলো কিন্তু সবসময় আপনারা শোনার চেষ্টা করবেন, কারণ গান আমাদের মনের কথা বলে, গান আমাদের প্রাণের কথা বলে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তুমি কি জানো সোনালি দিনে সোনালি সুখের ইশারা, কাটার আগুন ভুলে তুমি এসোই ফুলের কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত, ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত, ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। হাজার ফুলে চেয়েছে যে আমি জানি জানি তার বেদনা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলে চেয়েছে যে আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো
ভুলেছি যে আমি জানি জানি তার বেদনা নতুন আলো জোয়ারে আমি চাই তারে দিতে আশা ঘরের দিনে তুলেছি যে আমি জানি জানি তার বেদনা নতুন আলো জোয়ারে আমি চাই তারে দিতে আশা তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের ইশারা কাঁটার আগুন ভুলে তুমি এসো এই ফুলের কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসার হৃদয় আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে